আজকে যা বাংলায় হতে দেখা গেল, আজকে যা বাংলায় হলো তা বাংলার ইতিহাসে কালো অক্ষরে লজ্জার দিন হিসেবে লেখা হয়ে থাকবে সারা জীবন। যারা বাংলার ইতিহাস পড়বে তারা আজকের দিন নিয়ে লজ্জা পাবে। একজন বিরোধী সাংসদকে রক্তাক্ত করে, আক্রান্ত করে, আহত অবস্থায় কেন পাঠানো হলো হাসপাতালে? কারণ তিনি গিয়েছিলেন বন্যা দুর্গতদের ত্রাণ দিতে। ছি ছি ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাওয়ার আগে বিজেপির যে দল পৌঁছেছিল সেখানে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি যেমন ছিলেন, তেমনি খগেন মুর্মু ছিলেন বিজেপি সাংসদ, তেমনি ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ ও খগেন মুর্মুকে প্রথমে জুতো দিয়ে মারা হয়, তারপর তাদের ধাক্কা দেওয়া হয়, রড দিয়ে মারা হয়, তাদের গাড়িতে রডের আঘাত করে বড় বড় পাথর ছুঁড়ে তাদের মাথা ফাটিয়ে খগেন মুর্মুকে আহত করে রক্তাক্ত করে হাসপাতালে পাঠায়। তৃণমূলকে অভিযুক্ত করছেন বিজেপি বিধায়ক এবং সাংসদ। তারা বলছেন যারা অ্যাটাক করেছিল তারা বলেছিল আমরা দিদির সৈনিক। দিদি কাকে বলা হয়? ইউজুয়ালি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে অভিহিত করেন তৃণমূলের নেতাকর্মীরা। দিদির সৈনিকরা এসে আক্রান্ত করে, রক্তাক্ত করে আজকে কালো দিন হিসেবে সারা জীবনের মতো এই দিনকে চিহ্নিত করলেন। প্রথমেই দেখাবো কয়েকটা ছবি, কয়েকটা সিকোয়েন্স, তারপর আসবো আজকের হাই ভোল্টেজ ডিবেটে। দেখুন। দেখতে পাচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। লোকাল হসপিটাল চলে এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং এখানে পশ্চিমবঙ্গে যে আইনের শাসন নেই, কমপ্লিটলি তৃণমূলের জিহাদি গুন্ডা এক বিশেষ সম্প্রদায়ের গুন্ডাদের হাতে চলে গেছে। এটা আরেকবার প্রমাণিত হয়েছে। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাওয়ার জন্য বিজেপি ভয় পায়, বিজেপি রিলিফ কাজ না করে, রিলিফ কাজ বন্ধ করে দেয়, সেই জন্য এই ধরনের বিজেপির উপর হামলা হচ্ছে। বিজেপি ভয় পাবে না, বিজেপি থামবে না, আরো জোরে লড়াই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।